নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আপার প্রাইমারি 19, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু একটা রায় চলছে। সেখানে কিন্তু রায়ে বলা হয়েছে যে সিবিআই তদন্ত কিন্তু চলবে। সিবিআই তদন্তে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেই সূত্র ধরেই কিন্তু সিবিআই কিন্তু এবার কি করলো, তাদের জালটা গোটাতে শুরু করেছে। কি করে? বন্ধুরা, আপনারা জানেন যারা অযোগ্য প্রার্থী 8,500-এর মতো 8,330 জনের মতো রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কি করতে পারবে, পদক্ষেপ নিতে পারবে। কেমন? তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেরকম কিন্তু একটা আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। দক্ষিণ দিনাজপুরের কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে কিন্তু জেরা করার জন্য চিঠি আসতে শুরু করেছে। এবার আপনারা ভাবছেন কি করে বিশ্বাস করবো? হ্যাঁ বন্ধুরা, আমার কাছে সেরকমই একটি হোয়াটসঅ্যাপে লেটার এসে পৌঁছেছে, যেখানে দক্ষিণ দিনাজপুরের একজন শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে এবং তাকে কি করতে বলা হয়েছে, কি কি নিয়ে যেতে বলা হয়েছে, কোথায় যেতে বলা হয়েছে, সবগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, সেই লেটারটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এই হচ্ছে লেটার। এখানে কি করেছে, এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুরের ঠিকানায় একটি লেটার পাঠিয়েছে। 2 দিয়ে একজনের নাম রয়েছে, দেখতে পাচ্ছেন, আমি সেটা কেটে দিয়েছি এবং তার ঠিকানা রয়েছে ভিলেজ। পোস্ট অফিস আমি জাস্ট বলে দিচ্ছি শুধুমাত্র, পোস্ট অফিস বেলবাড়ি, পুলিশ স্টেশন গঙ্গারামপুর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি বলা হয়েছে এই চিঠিতে। বন্ধুরা, আপনারা জানেন যে তো এখানে কিন্তু এই চিঠিতে বলা হয়েছে যে যে ক্যান্ডিডেট এসেছে সেই ক্যান্ডিডেটকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এখানে আপনাকে কোথায় যেতে হবে, সেই ঠিকানাটা এখানে রয়েছে। আমি কিন্তু এই লেটারটা বাংলা তোমাদের ট্রান্সলেট করে শোনাচ্ছি। এখানে বলেছে যে নিজাম প্যালেসে আপনাদের সেকেন্ড এমওসি বিল্ডিং এ যেতে হবে, যেখানে এসিবি, ঠিক আছে, বোর্ড রয়েছে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কাদেরকে ডেকেছে। এখানে কিন্তু বলেছে ক্লাস 19 যে টিচারগুলো রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ করা হচ্ছে। এটা কিন্তু একজন দক্ষিণ দিনাজপুর ক্যান্ডিডেটের কাছে এসেছিল এবং তার একটা ডেট ছিল নির্দিষ্ট করে। দেখুন, এখানে রয়েছে 11/5/2024। আপনি একটু জুম করে দেখলে বুঝতে পারবেন। দেখুন, 11/5/2024, এই যে 11/5/2024 যে ডেটটা রয়েছে, কটার দিকে? 12টার দিকে ওনাকে কিন্তু যেতে বলা হয়েছিল। আপনারা জানেন যে আজকে ডেটটা পার হয়ে গেছে। সেই ক্যান্ডিডেট কিন্তু 11/5 কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে কি কি নিয়ে যেতে বলা হয়েছিল সেই ডকুমেন্টস গুলো কিন্তু নিচে নিচে দেওয়া রয়েছে। হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না, কারণ এটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন, কি কি আমি তার মুখে বলে দিচ্ছি বুঝতে না পারলে। এখানে বলা হয়েছে যে ক্লাস 19 যখন পরীক্ষা বসেছিলেন আপনি, ঠিক আছে, তখনকার অ্যাডমিট কার্ড দিতে বলা হয়েছে এবং আপনি যে পরীক্ষা দিয়েছিলেন রাইটিং পরীক্ষা, সেই রাইটিং পরীক্ষার ওএমআর শিট এবং হচ্ছে আপনার যদি প্রমাণ থাকে, আর হচ্ছে আপনি যে ইন্টারভিউ দিয়েছিলেন বা যে কোয়ালিফাই করেছিলেন তার যে অনলাইন থেকে যে লেটারটা বের হয়, ঠিক আছে, কোয়ালিফাই নট কোয়ালিফাই সেটা দিতে বলেছে। অরিজিনাল ডকুমেন্টস হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, এগুলো ডকুমেন্টস দিতে বলেছে। এবং আপনি যে স্কুলে জয়েন করেছিলেন জয়েনিং লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং স্কুলের যে সার্টিফিকেট, সবগুলো নিয়ে কিন্তু আপনাকে কি করতে বলেছিল, নিজাম প্যালেসে কিন্তু 11/5/2024 কিন্তু হাজির হতে বলেছিলেন। উনি কিন্তু গিয়েছিলেন। তাহলে এর থেকে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টের যে রায়টি উঠেছে সেখানে যে 8,330টা যে অযোগ্য ক্যান্ডিডেট ধরা পড়েছে তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই সূত্র ধরে আমি একটা কথা বলি, যারা অযোগ্য শিক্ষক তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এখনো চান্স ছিল। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রায়ে বলেছিলেন যে যারা অযোগ্য টিচার তারা নিজে একটা মুচলেখা দিন যে আমি অযোগ্য টিচার, তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা ফেরত দিতে হবে না। যদি কেউ নিজে একটা দরখাস্ত করে নিয়ে যদি বলতো যে আমি অযোগ্য টিচার, আমার ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনাদের মাপ ছিল। কিন্তু সেটা থেকে কোথাও যেন আপনারা অন্যদিকে চলে গেছেন। এখন কিন্তু যেটা সিবিআই তদন্ত হচ্ছে সেটা প্রত্যেকটি ক্যান্ডিডেটকে চাইলে পরে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে টোটাল জিনিসটা কিন্তু জানতে পারবে। এবার কিন্তু এসএসসি বোর্ড কিন্তু দুদিক দিয়ে ফেসে গেছে। কারণ হচ্ছে এসএসসি বলছে যে এর মধ্যে কিছু অযোগ্য টিচার রয়েছে, যোগ্যও রয়েছে। তো এবার এটা কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে সেখানে কিন্তু তারা প্রমাণ করতে পারেনি যে কতজন, বা লিস্ট দিতে পারেনি যে কতজন অযোগ্য টিচার এবং যোগ্য টিচার রয়েছে। তো এই মামলাটা এখন সুপ্রিম কোর্টে রয়েছে। সেই সুপ্রিম কোর্ট থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে।
তো আপনারা জানেন সেখানে কিন্তু যোগ্য অযোগ্য যদি এসএসসি বোর্ড দিতে পারে তাহলে কিন্তু প্রচুর সমস্যা যারা অযোগ্য টিচার তাদের হতে চলেছে, এবং যারা যোগ্য টিচার তাদের জন্য বলছি তাদের কোনো অসুবিধার কারণ নেই। আর সুপ্রিম কোর্ট কিন্তু এটা নয় যে না দেখি সব রায় দিয়ে দেবে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট টোটাল ভেরিফিকেশন করার জন্য 2 মাস সময় দিয়েছে। এর মাসের মধ্যে সব ইনকোয়ারি সিবিআই করে নেবে। আর একটা কথা বলার সেটা যারা যারা অযোগ্য টিচার তোমরা চাইলেই কিন্তু এখন সমস্যার সমাধান করতে পারো। সেটা হচ্ছে যারা যারা অযোগ্য টিচার রয়েছে তোমরা নিজেরাই কিন্তু জানো মনে মনে যে আমি অযোগ্য না অযোগ্য। যদি অযোগ্য হয়ে থাকো তাহলে কিন্তু তুমি স্যারেন্ডার করতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে কিন্তু আসা শুরু হয়ে গেছে। আমি জানি না আর কোন কোন ডিস্ট্রিক্টে আসা শুরু হয়ে গেছে। তো আমি এটাই বলবো যাদের কাছে এই লেটারগুলো আসছে তোমরা কিন্তু একটা কাজ খালি করতে পারো, সেটা হচ্ছে যে যেটা সত্যি সেটা তোমরা বলে দাও এবং সারেন্ডার করে দাও। তাহলে হয়তো সুপ্রিম কোর্টে তোমাদের কিছুটা হলেও মাফ আছে। না হলে পরে কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যে যারা অযোগ্য প্রমাণিত হবে তাদের কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু একটু বিবেচনা করবে, কারণ এখানে যোগ্য অযোগ্যদের যে রায়টা সুপ্রিম কোর্ট এখনো ঝুলিয়ে রেখেছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আর সেখানে যারা যোগ্য প্রমাণিত হবে তাদের কোনো ভয়ের কারণ নেই, কিন্তু যারা অযোগ্য প্রমাণিত হবে তাদের কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং সিবিআই এর ইনভেস্টিগেশনে কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো যাই হোক, আমার কাছে ছোট একটা আপডেট এসেছিল হোয়াটসঅ্যাপে যে দক্ষিণ দিনাজপুরে এই অযোগ্য টিচারদের 9-10 এর ক্ষেত্রে সিবিআই থেকে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। তাই তোমাদের সামনে শেয়ার করলাম। যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার খবর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সেটাতে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে দেবে। ধন্যবাদ।